आश्विन साढ़ो तो रात है बेड़ी बेड़ू चलने साथ है হ্যালো এভরিওয়ান, দিস ইজ দীপাঞ্জন ফ্রম দ্য বেরুবেরু চ্যানেল। আর আমি নিয়ে এসেছি পুজো পরিক্রমা 2023-এর আরও একটি খণ্ড। আজকে আমরা যাব উত্তর কলকাতার কিছু অত্যন্ত ফেমাস এবং নাম করা প্যান্ডেলগুলি দেখতে। সো আজ প্রথম ভাগে আমরা দমদমের সাইড কভার করব। সন্ধে প্রায় 7:30 আমরা তরুণ দলের সঙ্গে পৌঁছলাম, দমদম তরুণ দল। তাদের থিম কালবেলা। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের জাতির জন্য কী কী করেছেন, কীভাবে করেছেন, তার সমস্ত এই জার্নিটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। স্পেসিফিক্যালি ওনার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং রানী ঝাঁসি রেজিমেন্ট এখানে কিন্তু খুব সুন্দর করে তাকে হাইলাইট করা হয়েছে। থিম সংটাও ছিল, থিম সংটা অসাধারণ ছিল। আমি বলবো হয়তো এই পুরো কলকাতার যে কটা পুজো ছিল থিম সং তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিল এই দমদম পার্ক তরুণ দল। প্রতিমা অনন্য। পরবর্তী পুজোতে গেলাম দমদম পার্ক সার্বজনীন। তাদের এবারের থিম একাত্ম। প্যান্ডেল জুড়ে রয়েছে প্রচুর হাত। সত্যি তো, আমরা একে অপরের হাত ধরেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো এই পৃথিবীকে, আমাদের এই সভ্যতাকে। মণ্ডপ সজ্জা অসাধারণ। এই সাবজেক্টটি বা এই থিমটিকে এই লাইটের দ্বারা, এই প্যান্ডেলের দ্বারা এত সুন্দর করে যে ফুটিয়ে তোলা হয়েছে, সত্যি খুব ভালো লাগছিল। ভিতরে ঢুকতেই এক অপূর্ব প্রতিমার দর্শন পেলাম আমরা। মণ্ডপের ঠিক বাইরে আমাদের ছোট্ট দুর্গা দাঁড়িয়েছিল, তো তার ছবি তো নিতেই হবে। তারপরে আমরা চলে গেলাম দমদম পার্ক ভারত চক্র।
প্রত্যেক বছর তারা কোনো না কোনো সামাজিক থিম তুলে আনেন, এবং এবছরের যে থিম সেটি হলো ভ্রান্তি। অনেক পুতুল নাচ শিল্পী তাদের যে শিল্পটিকে আমাদের সামনে তুলে ধরছিলেন। খুবই সুন্দর মণ্ডপসজ্জা। 1, 2, ভিতরে যে দুর্গা প্রতিমা আপনি দেখবেন সেটা খুবই অনন্য। সত্যি এরকম দুর্গা প্রতিমা হয়তো আগে আপনারা কখনো দেখেননি। চোখে পড়ার মতো এই মণ্ডপ, সত্যি মনে থাকবে আপনাদের অনেক দিন ধরে এই মণ্ডপের ভিতর প্রবেশ করতে। যেমনটা আমি বলছিলাম, এক অপরূপ অনন্য দুর্গা প্রতিমার সাক্ষাৎ হবে আপনার এখানে। তিনি নাচছেন, হাত নাড়াচ্ছেন, খুবই সুন্দর প্রতিমা দেখলাম দমদম পার্ক ভারত চক্রে। আমাদের নেক্সট পুজো দমদম পার্ক তরুণ সংঘ। তরুণ সংঘের পুজোতে সবসময় ভিড় খুব বেশি হয়, এবং যেহেতু এটা যশোর রোড দিয়ে আসার সময় প্রথম পুজো পড়ে, তাই ভিড়টা খুব বেশি হয়। মানে বেসিক্যালি এটা স্টার্টিং পয়েন্ট। কিন্তু আমি একটা জিনিস নিয়ে বারবার প্রশ্ন করব ভারত চক্র তরুণ সংঘকে, তাদের ভিড়ের ম্যানেজমেন্টটা খুবই খারাপ, বরঞ্চ ভলেন্টিয়ার্সদের ভাষা খুব খারাপ ছিল প্রত্যেকটি লোকের জন্য। ভিড় হতেই পারে, মানুষরা ছবি তুলবেন সেই জন্যই মণ্ডপে আসা, কিন্তু তাদেরকে এরকম করে তাড়িয়ে দেওয়া বা ওরকম করে বলা যে আপনি ওনাকে ধাক্কা মেরে এগিয়ে যান, এসব হয়তো মানা যায় না দুর্গাপুজোতে। তবে দুর্গা প্রতিমা এখানে অসাধারণ ছিল, সত্যি অপূর্ব। ভিড় ঠেলে বেরিয়ে এসে আমরা আবার 2 চাকা নিয়ে এগোলাম তেলেঙ্গা বাগানের দিকে, আর উল্টোডাঙার দিকে। প্রথমে আমরা ভাবছিলাম তেলেঙ্গা বাগান করব, কিন্তু তার আগে আমার বন্ধু বলল যে তেলেঙ্গা বাগানের থেকে মাছ বেটার হয়েছে তার অপোজিট এন্ডে বিধান সংঘ। তাই আবার বাইক পার্ক করে রেখে আমরা বিধান সংঘের দিকে এগোতে লাগলাম। তাদের এবছরের থিম হলো এক মুঠো চাল। তবে একটা জিনিস বলতেই হয়, ভিআইপি পাস থাকা মানে আপনার কাছে একটা সোনার ঘোড়া আছে। মানে সত্যি প্রত্যেকটা প্যান্ডেলে এত ভিড় হয় সন্ধে কি রাতে, ভিআইপি পাস থাকলে খুব সুবিধা হয় এগিয়ে যাওয়ার জন্য। মণ্ডপে প্রথমেই যখন আপনি এন্ট্রি নেবেন, প্রথমেই দেখবেন একটি গ্রামের বাড়ি। খুব সুন্দর চিত্রাঙ্কন করা হয়েছে মণ্ডপের, অর্থাৎ এই গ্রামের বাড়ির দেওয়ালে। এক সাইডে দেখবেন গম ভাঙানোর জিনিসপত্র রয়েছে, আরেক সাইডে লিটারালি সত্যিকারের ধান বোয়া আছে। আমি এই জিনিসটা খুব সুন্দর লাগলো যে ধান গাছ, অরিজিনাল ধান গাছ এখানে পোতা হয়েছে এই প্যান্ডেলটি বানানোর জন্য। এগিয়ে যেতেই একটি অসাধারণ, অনন্য, অপূর্ব দুর্গা প্রতিমা দেখতে পেলাম আমরা। এখানে দুর্গা প্রতিমা বা এখানে মা দুর্গা অসুর বধ করছেন না, এখানে মা দুর্গা আমাদের জন্য দুমুঠো চাল বা
দুমুঠো অন্ন যোগান দিচ্ছেন। গরুর গাড়ির উপরে চাষ করছেন মা দুর্গা, কোলে গণেশ। অসাধারণ প্রতিমা দেখলাম। आसीने साढ़ो तो राते बेड़ी बेड़ू चलने साथ है। তারপরেই আমরা চলে গেলাম তেলেঙ্গা বাগানের ঠাকুর দেখতে। তেলেঙ্গা বাগানের এবারের থিম হলো টুসু কথা। টুসু অর্থাৎ মকর সংক্রান্তি, তো তারই গল্প নিয়ে এইবারের পরিকল্পনা তাদের টুসু কথা। মণ্ডপ সজ্জা অতি অসাধারণ লাগছিল। এত রঙের ছটা, এত রঙের খেলা আমি কোনোদিন একটা প্যান্ডেলে কোথাও দেখিনি। খুব সুন্দর লাগছিল। সত্যি মনে হচ্ছিল কাউকে একটা 48 শেডের একটি কালার পেন্সিলের প্যালেট দেওয়া হয়েছে এবং সেটা দিয়ে সে পুরো মণ্ডপটাকে সুন্দর করে রাঙিয়ে তুলেছে। অত্যন্ত সুন্দর। একটাই জিনিস বলবো, দুর্গা প্রতিমার ছবি তোলার জন্য একটাও জায়গা আমি স্ট্রেট কোনো ছোট পয়েন্ট পেলাম না। আমাকে একটু এগিয়ে গিয়ে বাঁ হাতে ছবিটা তুলতে হয়েছে। একটু অকওয়ার্ড পজিশন, কিন্তু মানিয়ে নিতে হয়। যাই হোক, তো আমরা দ্বিতীয় দিনে এগিয়ে যাই। আমাদের দ্বিতীয় দিন শুরু হয়েছিল কুমোরটুলি সার্বজনীন থেকে। এই সেই বিশাল বড় দুর্গা মুখমণ্ডল, খুবই সুন্দর লাগছিল। সবাই ছবি তুলছিল ওখানে, সেলফি। আমি আর দাঁড়ালাম না, প্রচণ্ড ভিড় ছিল। বিকেল তখন 4:30-5টা বাজে। একটু ভার ভার করে এসেছিল উপরের আকাশ, কিন্তু মণ্ডপের ভিতর দেখে মন আপ্লুত। খুবই সুন্দর মণ্ডপ সজ্জা। নর্থ কলকাতার সেরা কয়েকটি পুজোর মধ্যে কিন্তু এই কুমোরটুলি সার্বজনীন আসে এবং প্রত্যেক বছর তারা কিন্তু কোনো না কোনো খুব সুন্দর থিম নিয়ে এই মণ্ডপ সজ্জা, এই প্রতিমা, এই একটি অসাধারণ প্রেজেন্টেশন দেন আমাদেরকে। পরের গন্তব্য কুমোরটুলি পার্ক। এবারে তাদের চিন্তাভাবনা বা থিম হচ্ছে অ্যাম্বিশন। সত্যিই তো, ছোটবেলা থেকে আমরা কত কি না হতে চেয়েছি, কত কি করেছি। যখন আমরা শক্তিমান দেখতাম, শক্তিমান হতে চাইতাম, স্পাইডারম্যান হতে চাইতাম, কখনো কখনো পাইলট হতে চাইতাম। কেউ কেউ আবার খুব সুন্দর দাবা খেলতে হচ্ছে, দাবাড়ু হতে চাইতো। কিন্তু কেমন যেন আমরা সময়ের স্রোতে হারিয়ে গেছি। প্রতিমার রূপ অপরূপ। সত্যি কুমোরটুলিতে দুটো ঠাকুর দেখলাম এবং দুটি অসাধারণ। এবার একটু সাবেকির দিকে যাই। আমরা এবারে রাজ পরিবারের ঠাকুর অর্থাৎ শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দেখতে যাব। গিয়ে তো দেখি সে কি ভিড়। মানে সত্যি থিম পুজোর এই জেনারেশনেও যে শোভাবাজার রাজবাড়ির পুজোটাকে দেখতে এত লোকে আসেন বারংবার প্রত্যেক বছর, এটা জানা সত্ত্বেও যে প্রতিমার রূপ বদলায় না, মণ্ডপ বদলায় না, এটাই এক অসাধারণ জিনিস। খুব খুব ভিড় ছিল। আর এখন তো দালানের উপরে ওঠা যায় না, আগে যেরকম যাওয়া যেত। তাই খুব দূর থেকেই ছবি তুলতে হয়েছে। ছবির কোয়ালিটি অতটা পরিষ্কার হয়নি, বাট আই এম শিওর আপনারা বুঝতে পারবেন সেটা। পরবর্তী গন্তব্য জগৎ মুখার্জি পার্ক। এবারের তাদের থিম ফুলকুমারী। ফুলকুমারী অর্থাৎ স্বয়ং ফুলকুমারী দাসের ব্যাপারে এবছরের থিম। ফুলকুমারী দাস অত্যন্ত স্বনামধন্য এক মডেল আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে। উনি কিন্তু আর্ট কলেজে মডেলদের মধ্যে এক
পথিকৃৎ। ওনাকে স্টাডি করে কত বড় বড় আর্টিস্টরা আজকে তাদের জায়গায় পৌঁছেছেন। এমন কত সকল চরিত্র আছে আমাদের আশেপাশে যাদের হয়তো আমরা 1% চিনি না, কিন্তু তারা আমাদের জন্য, আমাদের এই পৃথিবীর জন্য যতটা করছেন বা করে দিয়ে গেছেন সেটা পোর্ট্রে করাটা খুব ইম্পর্টেন্ট। আর থ্যাঙ্কস টু জগৎ মুখার্জি পার্ক ফর দিস। প্রতিমার রূপ অসাধারণ। আমরা কুমোরটুলি এবং জগৎ মুখার্জি পার্কের এরিয়া ছেড়ে এবার একটু এগোবো অন্যদিকে। ডান দিকে মোহাম্মদ আলী পার্ক দেখতে পাচ্ছেন, কেদারনাথ। আমি আর ওদিকে গেলাম না, কারণ আমি যেখানে নিয়ে যেতে চাইছি আপনাদেরকে, আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং একটি প্যান্ডেল। এটা হচ্ছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব। জোড়াসাঁকোর ত্রিকোণিয়া বা তিনকোণিয়া বা তিনকন্যা পার্কে রয়েছে এই প্যান্ডেলটি। এবছরে তাদের থিম থেইয়াম, অর্থাৎ কান্তারা বলে যে ছবিটি তৈরি হয়েছিল সেটিতে আপনারা যেই রিলিজিয়াস আর্ট ফর্মটাকে দেখেছেন, যেই ধার্মিক অনুষ্ঠানটাকে দেখেছেন, সেটাই হচ্ছে থেইয়াম। এবং খুবই সুন্দর এই মণ্ডপটি। আমি একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই, থিম বানানো বা থিম বলে দেওয়া, মুখে বলে দেওয়া ইজ ভেরি ইজি, কিন্তু আপনারা যে ডিটেলসে গিয়ে আপনার সেটার ব্যাপারে কতটা জানেন, কতটা লোকেদের কাছে পৌঁছতে পারছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং এইখানে কিন্তু সত্যি খুব সুন্দরভাবে এই থেইয়ামকে শো করানো হয়েছে। এই দৈব পূজা কিভাবে হয় সমস্তটা খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে। মণ্ডপ সজ্জায় পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস রয়েছে, আর এটা খুব ভালো লাগলো আমার দেখে। এবং এখানে দুর্গা প্রতিমাও কিন্তু থিম বেসড, একদম থেইয়ামের আর্ট ফর্মে উনি রয়েছে, খুবই সুন্দর। হয়তো এবছরের সেরা থিম বা খুব ইম্পর্ট্যান্ট একটি থিম রয়েছে একটি প্যান্ডেলে, এবং সেখানেই আমরা এখন যাচ্ছি। আমরা এখন হেদুয়ার কাছাকাছি রয়েছি, আমি বাইকটা পার্ক করে দিয়েছি। দেখুন, শুধু লাইন দেখুন, খুব ভিড়। আমি রীতিমতো ভিআইপি পাস দিয়েই ঢুকেছি, কিন্তু তাতেও ভিড় কোনোভাবে আটকানো যায়নি। মানে আমি মাঝখানে গিয়ে ফেসে গেছি। এখানে লিটারালি এমন একটা জায়গা ছিল যেখান দিয়ে ক্রস করা যাচ্ছিল না। তবে হ্যাঁ, যখন ভিড় ঠেলে মণ্ডপের সামনে পৌঁছলাম, আমি কিন্তু ভাষা হারিয়ে ফেলেছিলাম। অত্যন্ত সুন্দর, এবং ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজ, যে সাউন্ড এফেক্টস, যে মিউজিকটা দেওয়া হচ্ছিল, সেটাও যেন গায়ে কাটা দিয়ে যাচ্ছিল। এবারে তাদের থিম হতে চাই না উমা। থিম বেসিক্যালি আপনাদের বোঝাবে কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ নারী পাচার হয়, শিশু পাচার হয় আমাদের এই দেশে। তারা যে শুধু ভোগের দ্রব্য নয়, এই জিনিসটা পরিষ্কারভাবে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং তারা খাঁচা থেকে বেরিয়ে আসতে চায়, এটাই দেখানো হয়েছে। প্রচণ্ড ভিড় ছিল এবং এখানে নবমীর আরতি চলছিল। আপনারা সেটা দেখুন, আমি আর মিউজিক অ্যাড করব না।
ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট যে কীভাবে আরও বেটার করা যায়, আর ডু সাবস্ক্রাইব টু দ্য বেরু বেরু চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।